দাদা বাংলাদেশে গিয়েছিলেন কখনো? ও দাদা বাংলাদেশে গিয়েছিল। আমরা প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভারতের এই কলকাতাতে ঘুরতে আসি, এপার বাংলা থেকে ওপার বাংলা পুরনো ইতিহাস ঐতিহ্য জানতে, খাবার দাবার কেনাকাটার জন্য আসি। কিন্তু এই কলকাতার খুব সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখতে মিস করি। এটার কারণ অজানা অচেনা জায়গা। আজ আমি কিছু প্রাকৃতিক মনোরম সৌন্দর্য দেখাবো। থাকবে পার্ক স্ট্রিট ও জাতীয় গ্রন্থশালা। তো চলুন একসাথে দেখি। কলকাতায় এসে এখানে দুইটা বন্ধু পেয়ে গেছি। অবশেষে চলে আসলাম রবীন্দ্র সরোবর লেক কলকাতার। ধর্মতলা থেকে মেট্রো ধরে এই রবীন্দ্র সরোবর আসা যায়। ভাড়া নেয় 15 টাকা, আর হাজরা থেকে ভাড়া নেয় 5 টাকা। রবীন্দ্র সরোবরের সামনেই রয়েছে ঢাকুরিয়া লেক। বিশাল এক জায়গা নিয়ে বিস্তৃত, মনোরম প্রাকৃতিক পরিবেশ, নীরব শান্ত গ্রাম্য পরিবেশ। মনেই হয় না এটা একটা কলকাতা শহরের মধ্যে। রবীন্দ্র সরোবর এটা একটা লেক। বাংলাদেশের যেমন রমনা পার্ক আছে, কলকাতাতেও সেরকম একটি পার্ক রয়েছে। মাঝখানে লেক, মাঝখানে পানি, আর চারদিকে হলো স্থল। তেমনি এই জায়গাটা রবীন্দ্র সরোবর লেক। এতক্ষণ ছিলাম হচ্ছে রবীন্দ্র সরোবর লেক, এখন যাচ্ছি ঢাকুরিয়া লেক। সাথে রয়েছে দেবাশিস বন্ধু। কলকাতায় এসে এখানে দুইটা বন্ধু পেয়ে গেছি। এখন মজা হবে, ছবি তোলা হবে, ঘোরা হবে। চলে এসেছি রবীন্দ্র সরোবর ঢাকুরিয়া লেক। আপনি চাইলে রবীন্দ্র সরোবর থেকে ঢাকুরিয়া লেক সোজা হেঁটে আসতে পারেন, দেখতে একই। এখানকার সিকিউরিটিও খুব ভালো। আমরা ভেতরে প্রবেশ করলাম। কি সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ। আপনি যদি প্রাকৃতিক পরিবেশ ছায়া মায়াকে ভালোবাসেন তাহলে এই সুন্দর জায়গাটায় এক পলকের জন্য ঢু মারতে পারেন। এই বিশাল আকৃতির লেকটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ কলকাতার একটি কৃত্রিম হ্রদ, বাগান এবং পার্ক নিয়ে গঠিত। নামটি হ্রদের পার্শ্ববর্তী এলাকাকেও নির্দেশ করে। এই জায়গায় প্রেমিক যুগলদের আগমন অনেক বেশি, তবে বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার বেস্ট একটা জায়গা। আর ছবি তোলার জন্য সুন্দর একটা মনোরম পরিবেশ। এখানে ছোট ছোট ঔষধি গাছ ও ফলের গাছ বেশি দেখতে পাবেন। এর সাথে সাথে অনেক রাবার গাছ ও রাবার বাগান পেয়ে যাবেন। এটা হচ্ছে রাবার বাগান। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. এর পাশেই পেয়ে যাবেন ঝুলন্ত ব্রিজ। ব্রিজের উপরে উঠলে আমাদের বাংলাদেশের রাঙামাটির মতো একটা ফিল পাবেন। ব্রিজের নিচে অনেক বড় বড় মাছ দেখতে পাবেন। আর অবশ্যই ছবি তুলতে কিন্তু একদমই ভুল করবেন না। এই লেকের ওপারে ছোট ছোট টিলা টিলা পাহাড়ের মতো আছে। আমরা সময়ের অভাবে যেতে পারলাম না। চিরদিন তোর দরজা খুলে থাকিস অবাদানা গোনা। ঢাকুরিয়া লেকে ঘোরা শেষে রাস্তার পাশে চায়ের দোকান থেকে চা আর কেক খেয়ে নিলাম। এবারে যাব ময়দান। আপনি যদি অনেক বেশি হাঁটতে পারেন তাহলে হেঁটে হেঁটে কলকাতার শহর ঘুরতে পারেন, না হলে একের পর এক জায়গা মেট্রোতে করে ঘুরতে পারেন। ভাড়া কিন্তু খুব একটা বেশি না। এবারে চলে এসেছি ময়দান। এখানেও ঘুরতে পারেন। এটা দেখতে আমাদের বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানের মতো। পার্ক স্ট্রিটে জওহরলাল নেহরুর ছবি রয়েছে। পাশেই পেয়ে যাবেন পার্ক স্ট্রিট। হেঁটেই চলে আসলাম। আর অবশ্যই জানেন এই পার্ক স্ট্রিট ফুডের জন্য অনেক জনপ্রিয়, তাই আসতে কিন্তু একদমই ভুল করবেন না। এটা হচ্ছে কলকাতা মেট্রো রেল ভবন। এর সামনেই পেয়ে যাবেন আবার ইন্ডিয়ান মিউজিয়াম, ভারতীয় সংগ্রহশালা। বিশাল এক বিল্ডিং,
হাতে সময় থাকলে ভেতরে গিয়ে ঘুরে দেখতে পারেন। তবে বিদেশিদের জন্য টিকিটের ফেয়ারটা একটু তুলনামূলক বেশি, যা এখানে আমি দেখলাম। ইন্ডিয়ান মিউজিয়ামের পাশে দাঁড়িয়ে আছি। দাদা ইন্ডিয়ান খুব, দাদা বাংলাদেশে গিয়েছিলেন কখনো? ও দাদা বাংলাদেশে গিয়েছিল। দাদা কোথায় গিয়েছিলেন? ঢাকাতে? ছোটখাটো একটা ট্যুর দেখালাম। আপনি আসলে এভাবে এক টাইম নিয়ে ঘুরে দেখতে পারেন, সময় ততটা বেশি লাগে না। সবাই খুব খুব ভালো থাকুন, দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।